যদি নবীর আশিক ওই কবরে যাও, ওই কবরে আমার নবী আসবে রে, নবী আসবে রে, নবী আসবে। যুবক, যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও, যদি দল করো নবীর দল করো, জীবন যদি দাও নবীর জন্য দাও, পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও, শান যদি গাও নবীর শান গাও, মান যদি গাও নবীর মান গাও, জীবন যদি দাও নবীর জন্য দাও, ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও, এতাত যদি করতে চাও নবীর এতাত করে যাও, গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও, খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও। কথা বলেন ঠিক না বেঠে? এছাড়া আর বিকল্প নাই, একটাই, নবী 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 করি, নবী নবী করি। অনেক ভাইরা বুঝে না, কয়েরা নবী নবী করে কেন? যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস, যেই দিন হাসরে উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস, যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস, মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস, কঠিন মেহশরের মাঠে জিহ্বা বের হয়ে যাবে সেই দিন বুঝবেন নবী কি জিনিস, নবী কি জিনিস। এই জন্য নবী নবী করি, নবী নবী করি। সুন্নিদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, বাবাজি উম্মত হিসেবে আসেন, জবান খুলে দেন, সেই প্যারা নবীজির শানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যারা কাফেলা করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর মেহেরবানি রওনক বৃদ্ধি হবে। আপনাদের এই আশাকে আমরা স্বাগতম জানাচ্ছি জনাব এহসান ভাইয়ের পক্ষ থেকে। আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত জনাব আমাদের এহসান ভাই, তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুহতারাম প্রধান অতিথি, কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যিনি এই মাহফিলের জন্য যিনার অনেক অবদান, এবং আমরা দোয়া করি চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম জাযা দেয়। জন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি এই মাহফিলের জন্য যথেষ্ট করেছেন। চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাই। রাসূল করিমের শানকে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন। এবং আল্লাহর শাহানশাহী আলিশান দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সদকায় যেন আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের জাযা দেন, বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখিরাতে বাড়ায় দেন। আল্লাহ যেন বেশি বেশি
এই দ্বীনের কাজ, সুন্নিয়তের কাজ, ঈমান ও ইয়াকিনের কাজের জন্য আল্লাহ ওনাকে সহযোগিতা করার তৌফিক দেন। আমরা একটু দোয়া করে বলি আমিন। আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, সম্মানিত ইউপি সদস্য 2 নং ওয়ার্ড, ওনাকেও আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য, অবদান রাখার জন্য, পরিশ্রম করার জন্য, খেদমত করার জন্য। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের সম্মান জন্য বাড়ায় দেয়। উদ্বোধক জনাব মাওলানা আজিজুল হক কাদরি সাহেব মাদ্দাজুল আলী, সভাপতি জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহমান শিবলি সাহেব মাদ্দাজুল আলী, সভাপতি দ্বিতীয় অধিবেশনে মাওলানা কফিলউদ্দিন এম এ সাহেব, তৃতীয় অধিবেশনে জনাব মাওলানা আকম সাদেক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল উলামায়ে হযরত এবং মেহমান বিন্দু, সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। আজকের যিনি প্রধান ওয়াইস, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মুনাজির আহলে সুন্নাত, বহু বাহাসের সফল মুনাজির, প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজুল্লাহ আলী, উনি উপস্থিত হয়েছেন। বিশিষ্ট লেখক এবং গবেষক, প্রিয় বন্ধুবর প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মুহতারাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাদ্দাজুল্লাহ আলী, হযরত আল্লামা মাওলানা জালালউদ্দিন নিজামী সাহেব মাদ্দাজুল্লাহ আলী, হাফিজ হযরত মাওলানা মিনহাজউদ্দিন সাহেব মাদ্দাজুল্লাহ আলী এবং অসংখ্য উলামায়ে হযরত, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ, আমার কাছে মনে হয় খুব সাদাসিধে মানুষের। যাই হোক, সবার কাছে ভালো লাগে তা না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক, আরো বড় করে দেওয়ার তৌফিক দেয়। আমরা দোয়া করি বলে আমিন। ওনার সম্মানকে যেন দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেয়। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়িম থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বাজি আমরা আকীদা বুঝি না। আমি আকীদাটা মুক্তাসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা, এখানে মনে হয় কোনটা লুজ কানেকশন হয়েছে, একটু দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনেক সময় বুঝি না। ভাই, সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি। খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে না, সামিয়ানা থাকবে না। আর মাটি যদি না থাকে তো খুঁটি থাকবে না। সামিয়ানা হলো জান্নাত, খুঁটি হলো ঈমান, মাটি হলো আকীদা। আরো বুঝাই, আমাদের দেশে জেলেরা মাছ মারে, সারা রাত্র জেলে মাছ মারতেছে। মাছ যেই ভাণ্ড বা ডালা বা ডুলার মধ্যে রাখি, এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডুলা, চট্টগ্রামে কি বলে, কক্সবাজারের ডুলা। এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, ফুটা থাকে, খসানো থাকে, সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই? মাছ পাবে। কেন? এজন্যই মাছ পাবে না যে জেলের ডুলার নিচে ভাঙ্গা। একজনের আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি তার না হয়, 70,000 বছর তাহাজ্জুদ নামাজ যদি পড়ে, আকীদা হলো আমল রাখার ডুলা, আকীদা হলো ঈমান, হলো আমল রাখার ডুলা। কোন ব্যক্তির ঈমান যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও বাবা আল্লাহর জান্নাতের আশা করা যাবে সহজ হিসাব। আরেকটু বলি, আপনাদের দেশে গাভীর দুধ হয় কিনা? আজকের সভাপতি মহোদয় যদি কালকে ঘোষণা দেন যে আমি এই বাজারে 10 মণ 50 মণ দুধ সবাইকে ফ্রি ফ্রি দিই, এই 50 মণ দুধ নেওয়ার জন্য সব মানুষ আসবে, মোহতারাম সভাপতি দুধ দেবে। তো সভাপতি মহোদয় তিনি দুধও নিলেন, সাথে 1 লিটার গরুর প্রস্রাবও নিলেন। 50 মণ দুধের মধ্যে যদি 1 লিটার গরুর প্রস্রাব ছেড়ে দেয়,
ছেড়ে দিয়ে যদি বলে সবাই গরুর দুধ নিয়ে যান, ফিরি ফিরি দিলাম, আচ্ছা কোন মুসলমান কি গরুর দুধ নেবে? কারণ এই 50 মণ দুধের ভিতরে, ভালো আছে, 50 মণ দুধের ভিতরে এই 1 লিটার দুধ দেওয়ার জন্য দুধ সব শেষ। কিন্তু একই গাভী থেকে দুধ আসলো, একই গাভী থেকেই প্রস্রাব আসলো, একই গাভী থেকে দুধ আসছে, একই গাভী থেকেই প্রস্রাব আসছে। দুধ হালাল, প্রস্রাব হারাম। হালালের সাথে যখন হারামের মিশ্রণ হলো তখন হালাল হারাম হয়ে গেল। কিন্তু হারামের সাথে হালাল মিশ্রণ হওয়াতে কিন্তু হারাম হালাল হয়নি। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন হারামের সাথে হালাল মিশাইলেন তখন হারাম কিন্তু হালাল হয় নাই, হালাল হারাম হয়ে গেছে। এই দুধ হচ্ছে আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত, আর গরুর প্রস্রাব হচ্ছে বাতিল আকীদা। বুঝলেও কিছু করার নাই, না বুঝলেও কিছু করার নাই। অনেকে বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকি, হুজুর বুঝি নে, কিন্তু বাজারে লাউ কিনতে যে লাউয়ের জান শেষ, খামসাইতে খামসাইতে, সিমটিতে সিমটিতে, আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে লাউয়ের জিগে, এরে আমারে তুমি এই সারা দিয়ে, আপনাদের দেশে কি, আমরা ফরিদপুরের বাসায় খামসাই নি আর কি, আপনাদের দেশে কি কয় সিমটি, লাউরে সিমটিতে সিমটিতে লাউয়ের জাম শেষ, লাউয়ের জিগে সিমটিও কিনলে গিয়া, তুই জালি না বাতি, এটা দেখে কিনতে হবে না? দুনিয়ার লাউ কেনার সময় জালি বাতি দেখে কিনেন, দুনিয়ার থেকে কবরে চলে যাবেন, ইমানদার হবেন না বেঈমানদার হবেন এটা বুঝে যেতে হবে না, এটা আগে বুঝতে হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেটে? লাউয়ের বেলায় বুঝেন কিন্তু ইমানের বেলায় বুঝেন না, তখন হুজুর বুঝি না। এটা আগে বুঝতে হবে বাবা, বন্ধু, এটা আগে বুঝতে হবে। এ মুসলমান, পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব, অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব। কি নিয়ে যাব? আমার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আদব এবং ভালোবাসা। এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি। বেশি লম্বা কথা বলবো না গো বন্ধু, ঈমান কি জিনিস বুঝাই দিয়ে যাই। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ আমলের আগে ঈমানের কথা বললেন, আল্লাহ আমলের আগে ঈমান। আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো। বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি নবীর উপরে, আমার হাবিবের উপরে ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো, আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো। এই জন্য কোরআনুল কারীমের 40টা আয়াতের ভিতরে আল্লাহর ইতাআতের পরে নবীর ইতাআতের কথা বলা হয়েছে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, আতিউল্লাহ যেখানে আতিউর রাসূল সেখানে আল্লাহ কিন্তু নিজের কথা একবারও বলেন নাই, কিন্তু আল্লাহ আমার রসুলের কথা একবার বলে দিয়ে আল্লাহ সমাধান দিয়েছে। আমি আল্লাহর পরে নবীর ইতাআত, আমি আল্লাহর গোলামি যেখানে নবীর গোলামি সেখানে। কিন্তু আল্লাহ এটাও জানাই দিয়েছেন, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলামি হয়ে গেলে আমি আল্লাহর গোলামি আদায় হয়ে যায়। অনেক ভাইরা এই ইতাআতই বুঝে না, তাফসীর করে কিন্তু তাফসীরের মূল বিষয়টা বোঝে না। তাফসীর করে কিন্তু তাফসীরের মূল ভেদটা বোঝে না রে, তাফসীরের মূল ভেদ বোঝে না। এই জন্যই সাহাবীদের দিকে তাকাইতে হবে। সাহাবীরা কিন্তু পাহাড় দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা কিন্তু গাছ দেখে আল্লাহ চিনে নাই, সাহাবায়ে কেরাম কিন্তু
আসমান দেখে আল্লাহ চিনে নাই। সাহাবীরা কিন্তু ওই বাজান পৃথিবী দেখে কোরআন বুঝে নাই। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা ঈমান এনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহকে ভালোবেসে নবী দেখে, সাহাবীরা কোরআন বুঝেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন মেনেছে নবী দেখে, সাহাবীরা নামাজ পড়েছে নবী দেখে, সাহাবীরা রোজা রেখেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন বুঝেছে নবী দেখে, সাহাবীরা ঈমান এনেছে নবী দেখে, সাহাবীরা ঈমানদার হয়েছে নবী দেখে। সাহাবীরা এই জন্য নবীর জন্য জীবন দিত, নবীর জন্য সংসার করত, নবীর জন্য সব করত। তাদের জীবন ছিল নবী 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 নবী। কিন্তু আমার দেশের কিছু ভাইরা খালি কয় কোরআন 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 মানি, কোরআনের সমাজ গড়ি, কোরআনের জন্য জীবন গড়ি, কোরআনের জন্য জীবন দিয়ে দেই। জিজ্ঞেস করবেন বাইরে, বলো কি কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? আকীদাটা পরিষ্কার করে যাও। ওরা ভাই বলে কোরআন কথা বলে, আসলে কোরআনের তো নিজস্ব কোনো জীবন নাই। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনোদিন সৃষ্টি হতে পারে না। আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহর কালামও চিরঞ্জীব চিরস্থায়ী। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, ও মুসলমানরা, আমি আল্লাহ পাইতে হলে নবীর কদম ছাড়া আর রাস্তা নাই। কথা কন না কেন, ঠিক না বেঠে? বুঝে দেন, তাফসীর অনেকে বুঝি না। এই জন্য আমরা দিন মানি নবী দেখে, আল্লাহ পাই নবী দেখে, আল্লাহ বুঝি নবী দেখে, আল্লাহ ভালোবাসি নবী দেখে। এই জন্য আমরা সুন্নিরা নবীকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলিল্লাহ রাসূলিল্লাহ। নবীর দল 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 নবীর দল। সূরা কন্যা সুবহানাল্লাহ। নবীর দল নবীর দল নবীর দল। অথচ আল্লাহ বলেন, ওমাইয়াতাবাল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো, আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো, আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো। ফাইন্না হিজবাল্লাহ, তোমরাই আল্লাহর দল। হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল। কবরে নামানোর সময় বলা হলো নবীর দল, নবীর দল, নবীর দল। খুব মনোযোগ। এই জন্য রাসূল বলছেন, ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। তাহলে জান্নাত পাওয়ার পূর্ব শর্ত নবী ভালোবাসা। এই কথা বলেন না কেন, ঠিক না বেটে? পৃথিবীর সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে, আকাশ ভেঙে পড়ে যাবে, আল্লাহর হাবিবের থিওরির কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন না কেন? কোরআনের একটা শব্দমালার পরিবর্তন আর হবে না কোনোদিন। সুন্নি সুন্নি আমরা কেন নবী 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 করি? সাহাবীরাও নবী 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 করত। সাহাবীরা কেমনে নবী নবী করত? আম্মা জান আয়েশা রাতের আধারে বসে বসে আকাশের নক্ষত্র গণনা করে। নবীজি বললেন, আয়েশা রে কি করো তুমি? বলে, হুজুর আকাশের নক্ষত্র গণনা করি। আয়েশা রে, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করে শেষ করতে পারবে? ওই যে 1450 বছর আগে রাসূল বলে দিয়েছেন,
কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করতে পারবে? আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই আকাশের নক্ষত্র গণনা করে দিতে পারবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা হবে না আকাশের নক্ষত্র গণনা করে বলতে পারবে, কারণ 1450 বছর আগে নবী বলে দিয়েছে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা হলেও পারবে না। কথা বলেন না কেন? এটার নাম সুন্নি, নবীর প্রতি ঈমান। ঈমান 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 ঈমান। যদি বিশ্বাস করেন নবীকে 100% করেন, নতুবা দরকার নাই। ভালো যদি বাসেন, পরিপূর্ণ বাসেন, দোদুল্যমান হয়ে বাবা কোনো লাভ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আকাশের নক্ষত্র তুল্য কি নেক কারো আমল নামায় আছে? আরে অটোর এটা বন্ধ করেন না কেন? যন্ত্রণা এটা বুঝে না, খালি গাড়ি চালালেই বলে রাস্তার গাড়ি চালান যায়। খুবই মনোযোগ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আম্মা জান ডেকে বলে, হুজুর আকাশের নক্ষত্র তুলো নেক কি কারো আমল নামায় আছে? বলে, হ্যাঁ রে আয়েশা, আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আমল নামায় ওমরের আছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে এই ওয়াজ আপনারা অনেক শুনছেন, হাদিসও শুনছেন, কিন্তু ভেদ জানেন না ভাই। আকাশের নক্ষত্র কত আমার নবীর দরবারে খবর আছে না নাই? ওমরের আমল নামায় নেকি কত আমার নবীর দরবারে খবর আছে না নাই? উম্মতের আমল নামায় নেকি কত নবীর দরবারে খবর। বড় আফসোস, বড় আফসোস, আমার দেশের অনেক ভাইরা মুসলমান দাবি করে কিন্তু বলে নবী কিছুই জানে না। অথচ সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন, আমি কয়টা হাদিসের কথা বলবো, এই শব্দমালাটা পৃথিবীর অন্তত হাজার হাজার হাদিসের মধ্যে আসছে। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একটা করে শব্দ আছে। সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন, সাহাবীরা রে তোমরা কি এই বিষয় জানো? আল্লাহর নবীর সাহাবীদের জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই শব্দটা মুতাওয়াতির পর্যায়ের হাদিসের শব্দ। আল্লাহ, কত সনদে এই শব্দ এসেছে তার হিসাব নাই। 1-2 সনদের কথা বলবো না, এই শব্দমালাটা কত সনদে আসছে তার হিসাব নাই। সমস্ত সাহাবীদের আকীদা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সেই মজলিসে 1.25 লক্ষ সাহাবী, একটা সাহাবী দাঁড়ায় বলেন না, হুজুর আল্লাহ জানার পরে আপনি নবী কেমনে জানেন? এটা তো শিরিক হয়ে গেল, এটা তো আল্লাহর পর্যায়ে চলে গেল। আল্লাহ শুধু জানে, আপনি নবী জানেন না। এই কথা তো কোনো সাহাবী দাঁড়ায় বলেন নাই, কোনো সাহাবী প্রশ্ন করেন নাই, কোনো সাহাবী ভেটু দেন নাই। তার মানে বোঝা গেল সমস্ত সাহাবীদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এটাই আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? এখন এর বিপরীত যদি কেউ নিজেকে হক্কানি দাবি করেন তো অসুবিধা নাই, আসেন হাদিস উল্টাই দিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত সময়, একদিন না, কিয়ামত পর্যন্ত আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদী সময় দিয়ে গেলাম। এই সাহাবীদের এই আকীদার শব্দটা আপনি পরিবর্তন করে দিবেন। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, হয় আপনি বেদাতি নাই সাহাবীরা বেদাতি, না হয় আমরা শিরকি নাই সাহাবীরা শিরকি। প্রমাণ করে দিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত সময়। তবে বন্ধু, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে,
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শুধু আল্লাহর সামনে না, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর কিয়ামতের ময়দানে নবীর কদম ছাড়া জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কোরআন মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে। নবী ছাড়া যদি আবু বকর জান্নাতে যায়, কোরআন মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হবে, নবীর জীবন মিথ্যা হয়ে যাবে, মাকামে মাহমুদ মিথ্যা হয়ে যাবে। নবীর কদম ছাড়া এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিও জান্নাতে যাবে না। শুধু আল্লাহর সামনে না, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে হবে ভাই, উপায় নাই। ওরা ভাবতেছে আমরা রসুল লাগবে না, কি ভাবতেছে ওরা? এই ভাবাটা যে কত বড় ভুল, এই ভাবনাটাই তার জীবনকে ধ্বংস করে দিবে। এই একটা ভাবনাই তার জীবনকে শেষ করে দিবে, যে রসুল লাগবে না, এই ভাবনাটাই তার জীবন শেষ করে দিবে, তার আমলকে শেষ করে দিবে। ওর জিন্দেগির সাজদা শেষ হয়ে যাবে, ওর জিকির শেষ হবে, ওর তাহাজ্জুদ শেষ হবে, ওর হজ শেষ হয়ে যাবে, ওর যাকাত শেষ হয়ে যাবে, ওর ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে।